এটা কিন্তু এখন ওপেন, এটা লোকচুরি কিছু কমপ্লিট, সিগনেচার কমপ্লিট। তাদের সহযোগিতা, আমেরিকার সহযোগিতায় কিন্তু এই যে ইউনুস সরকার কিন্তু ক্ষমতায় এসেছে, এছাড়া সম্ভব ছিল না। ভারত পাকিস্তানের যুদ্ধ অবশেষে বাংলাদেশে এসে ঠেকবে। কিভাবে ঠেকবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। কতটুকু শঙ্কা আছে, আশঙ্কা আছে, সে বিষয় নিয়ে আলোচনা করছি। গত 2-3 দিন আগে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি কিন্তু বলেছে আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছি, সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তার মানে কার সাথে যুদ্ধ করবে? উনি কি এটা বোঝাতে চেয়েছেন যে আমরা পাকিস্তান বাংলাদেশ যেহেতু এখন ভাই ভাই, পাকিস্তানের হয়ে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, না ভারতের হয়ে আমরা পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করবো, কার সাথে যুদ্ধ করব? এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে উনি প্রস্তুত থাকতে বলেছে, নাকি আমরা আরাকান আর্মির সাথে বিপক্ষে যুদ্ধ করব, নাকি 7 সিস্টারের এদিক দিয়ে আমরা আমাদের অধীনে নেওয়ার জন্য যুদ্ধ করব, এটা বলেনি। তো বলেছে যুদ্ধ অবস্থা আমাদের যেহেতু আছে সেটা নিয়ে বিষয়। এখন উনি কিন্তু শান্তিতে নোবেল পেয়েছেন। উনি শান্তিতে নোবেল পেয়ে যদি এরকম যুদ্ধের কথা বলে, অশান্তির কথা বলে, তাহলে তো সেটা হলো না। ওনার কাছ থেকে অন্তত এই ধরনের কোনো আশা করিনি। উনি এমন বক্তব্য দিতে পারতো যে হয়তো যে দুই দেশের মধ্যে, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হোক, সেটা কিন্তু আমরা চাই না। আমরা যারা শান্তিপ্রিয় মানুষ সেটা কিন্তু আমরা চাই না। এটা বলতে পারতো যে না, এটা উভয় দেশে সংযম মধ্যে থেকে মানে দুই দেশের মধ্যে যেন আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। এখন একটা বিষয় বলি, এই যুদ্ধে লাভ কার? ভারতের লাভ না পাকিস্তানের লাভ? আমি একটা কথা বলেছিলাম, এই যুদ্ধের রেজাল্ট কি হবে আমি আপনি সবাই জানি। এর অর্থ কি? আমরা বাঙালিদের বেশিরভাগ হচ্ছে মাথা মোটা। আমি কি বোঝাতে চেয়েছি, অনেক অনেক রকম কথা আমার পার্সোনাল আইডিতে বলেছিলাম। আমি শুধু এটুকু বলবো যে এটা যুদ্ধের লাভ ক্ষতি কার সেটা কিন্তু আমরা সবাই জানি। কোনো রাজনৈতিক দলের কখনো ক্ষতি হয় না, এটা মাথায় রাখবেন। কোনো দেশেরও কখনো ক্ষতি হয় না, সেটা হয় ওই দেশে বসবাসরত ওই এরিয়াতে ওই জনগণগুলোর। বিশেষ করে পাকিস্তানের অংশের কাশ্মীর, ভারতের অংশের কাশ্মীর, এই দুই কাশ্মীরের মানুষগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। জম্মুর এই পাশে ওই পাশে ক্ষয়ক্ষতি হবে, পাঞ্জাবের এই পাশে ওই পাশে ক্ষয়ক্ষতি হবে। এটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে মূল প্রবলেম। এই যারা এখানকার লোকাল লোক আছে, যারা সাধারণ জনগণ আছে, তাদের জানমালের ক্ষতি হবে। দেখুন ফিলিস্তিনের অবস্থা, এই যে হামাস এত হুঙ্কার দিচ্ছে, ই করছে, কি হচ্ছে? এই ইসরায়েলের একটা চুল পরিমাণ তারা মানে লাড়াচাড়া দিতে পেরেছে কিনা? পারেনি। এখন এখানেও সেম ঘটনাই ঘটবে। কিন্তু ফিলিস্তিনের কিন্তু লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, লক্ষ আর বেশি হয়তো আমরা আপডেট পাইনি। সেটা সাধারণ জনগণের বাড়িঘর শেষ, আগামী 100 বছরে ঠিক হবে কিনা জানি না। এরকম ভারতের অংশের যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, পাকিস্তানের অংশে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। দুটোই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। এই দুই দেশের মধ্যে হলে 3-4 বছর আগে একটা আশঙ্কা করা হয়েছিল 12 থেকে 13 কোটি মানুষ মারা যাবে এই পারমাণবিক যুদ্ধের ফলে। তার মানে পাকিস্তানের পাশে হচ্ছে কাশ্মীর, পাঞ্জাব আর জম্মু, এই দুই পাশের মানুষগুলো কিন্তু মারা যাবে। ভারতের অংশ মরবে, পাকিস্তানের অংশ মরবে। এটা কিন্তু সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে। এটা রেজাল্ট কি হচ্ছে? সাধারণ জনগণ মারা যাবে, তাদের জানমালের ক্ষতি হবে। এই যে মোদী সরকারের কিছু হবে? কিছু হবে না। ওই পাশে যারা শাহবাজ সরকার আছে তাদের কিছু হবে না। মাঝখান থেকে এই মানুষগুলি মারা যাবে। এটা হচ্ছে মূল বিষয়, যে এটা রেজাল্ট কি হবে আমরা সবাই জানি। সাধারণ জনগণের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে, মানুষজন মানে কোন প্রজন্ম থেকে প্রজন্ম গোষ্ঠী সব নির্মূল হয়ে যাবে। এতে কি হবে? রেজাল্টটা কি আসবে? লাভটা কি হচ্ছে? এই মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এরিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। এই মানে এই পাশ ওই পাশের দুই পাশেরই যুদ্ধ হলে তো আমি আমি এক পাশে আছি, আপনি এক পাশে, দুজন মারামারি করলে তো দুইজনেরই ক্ষতি হবে, নিশ্চয়ই একজনের ক্ষতি হবে না, যেভাবেই হোক। এইটা আমি বোঝাতে চেয়েছি। এখন এই হচ্ছে মানে যুদ্ধের অবস্থার। এই যুদ্ধের ফল যে আমাদের বাংলাদেশে এসে পড়বে না সেটা কিন্তু কিছু বলা যাচ্ছে না। আমি যেটা মাস 4 আগে একটা আশঙ্কা করেছিলাম বা শুনেছিলাম, যে আপডেটটা পেয়েছিলাম, যে আমাদের কক্সবাজার মিলিয়ে, আমাদের এই পার্বত্য চট্টগ্রাম মিলিয়ে, রাখাইন আর ভারতের কিছু অংশ মিলিয়ে একটা আলাদা রাজ্য তৈরি হবে, সেটা আলাদা হওয়ার প্ল্যান আছে। সেটা এখন দেখি তাই হচ্ছে। আমাদের এই সরকার, যেটা আমরা শেখ হাসিনা বলেছিলেন যে আমি যদি এই জিনিসগুলো দেই তাহলে কিন্তু আমি ক্ষমতায় টিকতে পারবো। আমি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে শেখ হাসিনা বলেছিলেন, কিন্তু এবং হচ্ছে কিন্তু তাই। মানবিক করিডোরের নামে যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু এখন ওপেন, এটা লোকচুরি কিছু কমপ্লিট, সিগনেচার কমপ্লিট।
তাদের সহযোগিতা, আমেরিকার সহযোগিতায় কিন্তু এই যে ইউনুস সরকার কিন্তু ক্ষমতায় এসেছে, এছাড়া সম্ভব ছিল না। এখন আমেরিকা যখন বাইডেন সরকার ছিল তখন ইউনুস সাহেবকে সহযোগিতা করেছে হাসিনাকে হটানোর জন্য, তাই হয়েছে। এখন এত লাভ কি হয়েছে, আমেরিকা কিন্তু সেন্ট মার্টিন পাচ্ছে, তাদের খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার একটা সুযোগ পাচ্ছে। এই পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, এই রাখাইন, ভারতের কিছু অংশ মিলিয়ে যদি এটা হয়, তাহলে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আমেরিকা হ্যান্ডেল করবে, এই সেন্ট মার্টিন নিলে আমেরিকা হ্যান্ডেল করবে। এতে কি আমেরিকার লাভ হচ্ছে না লস হচ্ছে? বাইডেন সরকার যেটা আমেরিকার জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা প্রয়োগ করার একটা সুযোগ তৈরি করে দিয়ে গেছে, সেটা কি এখনকার যে আছে, এখনকার যে সরকার আছে, সে কি এটা আমেরিকার সরকার, সে কি এটা ফেলে দিবে? আপনারা বলুন। সে কি বাদ দিবে? আপনারা বলুন। এখন শেখ হাসিনা সরকার যে আশা করেছিল, আওয়ামী লীগের লোক আশা করেছিল এখন ট্রাম্প এসে তাদেরকে ক্ষমতা বসিয়ে দিয়ে যাবে, এটা তো আমি তখনই বলেছিলাম এটা দিবা স্বপ্ন। এখন আমেরিকা যেহেতু এখানে এসে তাদের ঘাঁটি করার সুযোগ পাচ্ছে, তাহলে আমেরিকা পুরো রাষ্ট্রীয়ভাবে লাভ হচ্ছে। ট্রাম্প এসে কখনোই এটার বিরোধিতা করবে না। ট্রাম্প এসে কখনোই এই যে ইয়ের সাথে, এই ইউনুস সরকারের সাথে চুক্তি ভঙ্গ করবে না, এটা চুক্তি করবে তাদের স্বার্থে। কাজে ইউনুস সরকারকে তারা হটিয়ে দিবে না। শেখ হাসিনাকে যদি তারা আনার প্ল্যান করে, তো তাদের এটা লাভ হচ্ছে না। সহজ হিসাব, একেবারে পানির মতো ক্লিয়ার। এখন তো আপনারা ক্লিয়ার। আমরা যখন সেন্ট মার্টিন নিয়ে কথা বলেছি, আমাকে আওয়ামী লীগের দালাল বলেছেন, গণহারে দালাল বলেছেন। আমি আওয়ামী লীগের দালাল, কিন্তু কথা কি মিথ্যে? এই যে সেন্ট মার্টিনে ঢোকা যায় না, আমাদের 60 বছর যাবৎ সেন্ট মার্টিনে মানুষ যাতায়াত করে এত বছর প্রবাল দ্বীপ ধ্বংস হয় নাই, এখন তাদের ধ্বংস হয়ে যাচ্ছে। আর ধ্বংস হচ্ছে ঠিক আছে, মানলাম। বাংলাদেশে কি আর কোনো সমস্যা নাই? আর কোনো কিছু রক্ষা করার ব্যবস্থা নাই? নিজম দ্বীপ নাই? এই এই সেন্ট মার্টিন নিয়ে কেন এত তাড়াহুড়ো? সেন্ট মার্টিনের উপরই কেন এত নজর? সেন্ট মার্টিন রক্ষা করতে হবে। আমাদের মানে সুন্দরী যে উপদেষ্টা আছে, উনি কিন্তু রেজনা, উনি কিন্তু কন্টিনিউ এটা নিয়ে কথা বলে যাচ্ছে, এই করতে হবে, সেই করতে, অমুক করতে হবে। সেটা তো বাঙালি, আমরা তো বুধাই বাঙালি, সেটা আপনারা টের পেয়েছেন বোধহয়। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু আমরা কয়েকজন যেগুলো বুঝি, আমাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মামলা দেওয়া হবে, এই করা হবে, সেই অনেক কিছু কিন্তু আমাকে বলা হচ্ছে, করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। সত্য কথা বললে হুমকি দেওয়া হচ্ছে। আগে আওয়ামী লীগের সময় দিত, এখন এখানে দেওয়া। আমি সত্য কথা বললে আমাকে আওয়ামী লীগের দালাল বানাচ্ছে, সত্য বললে ভারতের দালাল বানাচ্ছে। এই সমন্বয়কগুলো যে ইচ্ছা মতো চাঁদাবাজি করছে, সেটা সমস্যা না। বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, প্রতিদিন পত্রিকায় দেখুন, সমস্যা নাই। এই জামাত শিবিরের লোকগুলো চাঁদাবাজি করছে, চট্টগ্রামে জাল টাকা সহ জামাত নেতা গ্রেপ্তার, এই ছবি সহ আসছে, পত্রিকায় আসছে, আপনারা জানেন তো। যারা এটা না করবেন, যে এটা মিথ্যা সংবাদ, তারা হচ্ছেন কট্টরপন্থী ধর্মান্ধ মানুষ। ধর্মান্ধ মানুষগুলো এইগুলো মানে চাপা দেওয়ার চেষ্টা করে, আসলে সেটা লাভ হবে না। এখন বিষয় হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে আমাদের এই ভূখণ্ড ভাগ হয়ে যাচ্ছে। এমনও শুনেছি যে রংপুর টংপুর সহ এদিক দিয়ে ভারতের চিকেন নেকে যে গলার কাটটা, সেটা তারা সোজা করে ফেলবে, এদিক দিয়ে ফেনী দিয়ে তারা আলাদা করে ফেলবে। এমন যদি হয়, তাহলে আমাদের দেশটা, আমরা দেখে যাওয়া অবস্থা, দেশটা ধ্বংস হয়ে যাবে। সেটা তো আমরা মানতে পারি না। আমাদের এই সরকারের উচিত হবে, যেভাবে হোক, কূটনীতিক হোক কি হোক, এমন যেন কিছু না হয়, সে শক্তিশালী ভাবে স্ট্রংলি তাদের প্রোটেস্ট করা, বা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোক, যেভাবেই হোক, এগুলো যেন কখনোই আমার দেশ ভাগ হবে, সেটা আমি কখনোই চাইবো না। প্রয়োজন আমি যুদ্ধে যাব, তারপর দেশ ভাগ হতে দিব না। এটা হচ্ছে মূল বিষয়। যে কোনো ভাবেই হোক, কক্সবাজার হোক বা সেন্ট মার্টিন হোক বা চিকেন নেকের যে একটা আমাদের চিকেন নেক ফেনীতে, এগুলো যেন কখনো শব্দই না আসে। আমরা চাচ্ছি আমাদের দেশটা সার্বভৌমত্ব টিকে থাক। সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধে যেতে হলে সেটাও কিন্তু যাব।